আগের দিন আমরা বৃত্তের পরিধির থিওরির ক্লাসটা করেছিলাম। আজকে আমরা বইয়ের টেক্সট বইয়ের অঙ্কগুলো করব। কোষে দেখি 16 কোষে দেখি 16 পেজ নাম্বার হচ্ছে কি পেজ নাম্বার 231 231। ঠিক আছে, এর 3 নম্বর অঙ্কটা কি বলছে না, একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার, 1 মিনিটে চাকাটি 450 পাক ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত হবে হিসাব করে দেখি। অর্থাৎ 1 ঘন্টায় ট্রেনটা কত পথ অতিক্রম করলে সেটা যদি বার করতে পারি সেটাই তার অতিক্রান্ত দূরত্ব। আগের দিন আমরা বলেছিলাম একটা চাকা একবার ঘোরা মানে তার পরিধি ঘোরা। এখানে দেখো তোমার চাকাটার ব্যাসার্ধ বলে দিয়েছি, তাহলে অতএব চাকার ব্যাসার্ধ ব্র্যাকেটে r সমান 0.35 মিটার। অতএব চাকাটির পরিধি সমান কী হবে 2πr। পরিধির সূত্র কি 2πr সমান 2 ইন্টু পায়ের মান কত আমরা পড়েছিলাম 22/7 ইন্টু আর এর মান 0.35 সমান 2 ইন্টু 22/7 ইন্টু 35/100, কারণ দুটোর পর দশমিক ছিল, দশমিকটা তুলে দিয়েছি। 5 সাথে 35 সমান 5 20 5 দুগুণে 10, তাহলে 22/10 মানে হচ্ছে কি 2.2 22/10, তাহলে কত পেলাম অনেকে 22/10 সমান 2.2 মিটার। অর্থাৎ চাকাটা যদি এক পাক ঘোরে তাহলে কতটা পথ যাচ্ছে 2.2 মিটার পথ যাচ্ছে। এরকমভাবে চাকাটা যদি আমার কত মিটার পথ ঘোরে, অতএব চাকাটি এক পাক ঘুরলে পথ অতিক্রম করে সমান 2.2 মিটার। এবার 1 মিনিটে চাকাটা কত পাক ঘুরেছিল 450 পাক। অতএব 1 মিনিটে চাকাটি পথ অতিক্রম করে সমান কত হবে 2.2 ইন্টু 450 মিটার। কারণ এক পাক ঘুরলে যদি 2.2 মিটার যায় তাহলে 450 পাক ঘুরলে কত হবে 450 2.2, এটা যদি আমরা গুণ করি আমরা পাবো 990 মিটার। তোমরা গুণটা করে দেখে নেবে। এবার আমার তো ঘন্টায় গতিবেগ চেয়েছে, 1 ঘন্টা মানে কত মিনিট, যেটা থাক পরে শেষে করবো আমরা, থাক 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 60 মিনিটে চাকাটি পথ অতিক্রম করে সমান 2.2 ইন্টু 450 ইন্টু 60 সমান 22/10 ইন্টু 450 ইন্টু 60। একটা শূন্য কেটে দাও, সবটা গুণ করে দাও, গুণ করলে আমরা পাচ্ছি, গুণ করে এটাকে 22 ইন্টু 450 ইন্টু 6 গুণ করলে পাচ্ছি আমি 59400 মিটার। আমার যেহেতু কিমিতে চেয়েছে তাহলে কিমি মানে কি 0.3 ঘর সরে আসবে, তাহলে 9.4 কিমি। অতএব চাকাটির গতিবেগ সমান 59.4 কিমি পার ঘন্টা। অর্থাৎ 1 ঘন্টা চাকাটা এত কিমি পথ অতিক্রম করছে। নেক্সট অঙ্কে আমাদের কি বলছে, 4 দাগের অঙ্কটা এবার আমরা করব। 4 দাগের অঙ্কটায় আমাদেরকে বলছে যে আহমেদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হচ্ছে কি 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রম করতে চায়। তাহলে হিসাব করে দেখে একবার পরিক্রম করতে চৈতালির কত সময় লাগবে। অর্থাৎ এই একটা বৃত্তাকার মাঠ যেটা চৈতালি একবার পরিক্রম করবে, সেই মাঠের ব্যাসার্ধ কত 280 মিটার। তাহলে অতএব মাঠটির ব্যাসার্ধ আর সমান 280 মিটার।
তাহলে মাঠটার পরিধি বার করি। অতএব পরিধি সমান 2 পাই আর সমান 2 ইন্টু পায়ের মান কত 22/7, আর এখানে ব্যাসার্ধ কত 280। কাটাকাটি করলে 4 সাথে 28, তাহলে কত হলো 44 ইন্টু 40। 44 ইন্টু 40টা আমরা গুণ করে দেখে নিচ্ছি। 44 ইন্টু 40 তাহলে কত হচ্ছে 1760 মিটার। যেহেতু অঙ্কটা কিমিতে আছে তাহলে কিমি করে নিই। কিমি করা মানে 3 ঘর দশমিক সরে যাবে, তাহলে 1.76 কিমি। অর্থাৎ মাঠটা যদি একবার পরিক্রম করতে হয় তাহলে কতটা পথ অতিক্রম করতে হবে 1.56 কিমি। চৈতালির গতিবেগ কত? চৈতালি 1 ঘন্টায় 5.5 কিমি পথ, ঐকিক নিয়মে করি। অতএব 5.5 কিমি পথ যেতে চৈতালির সময় লাগে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আচ্ছা 1 ঘন্টা দিয়ে অঙ্কটা করি, পরে আমরা সেকেন্ডে চলি। 1 ঘন্টা। অতএব আমাকে 1 কিমি পথ যেতে চৈতালির সময় লাগবে কত 1/5.5 ঘন্টা। আর চৈতালিকে অতিক্রম করতে হয় 1.76 কিমি পথ যেতে 1 ইন্টু 1.76/5.5 ঘন্টা সমান উপরে হচ্ছে কি 176/55 ইন্টু উপরে 10 আর নিচে হচ্ছে কি 100। 0 0 কাটলো, ঠিক আছে। কাটাকাটি হবে একটা 11 দিয়ে, 5 11 55, 11 11 6 11 66, আর তো কিছু যাচ্ছে না, সমান 16/50 ঘন্টা। এই অঙ্কটাকে আমাকে মিনিটে করতে হবে। মিনিটে করলে কত হবে 16/50 ইন্টু 60, তাহলে 0 0 কেটে গেলে কত হচ্ছে কে 6 96, 96/5, 96 করলে 5 1 5, 4 46, 5 9 45, 1 দশমিক দিলে 0, 5 2 10। অতএব চৈতালির সময় লাগছে, চৈতালির সময় লাগে সমান 19.2 মিনিট। এটাও কেউ লিখতে পারো, এটা লিখলেও হবে। আর বইয়ে উত্তরটা এরকম আছে 19 মিনিট 12 সেকেন্ড। কেন 12 সেকেন্ড? কারণ 0.2 মিনিট মানে কত হবে 0.2 ইন্টু 60 সমান 6 2 12, 120 মানে 12, মানে 0.2 মিনিট। এই পয়েন্টের পরে যে 2 মিনিট সেটাকে যদি সেকেন্ডে প্রকাশ করো তাহলে কত হবে 12 সেকেন্ড হচ্ছে। তাহলে কেউ 19.2 মিনিটও লিখতে পারো বা 19 মিনিট 12 সেকেন্ড এটাও লেখা যেতে পারে। এবার আমরা 5 দাগের অঙ্কটা দেখি কি বলছে। তথাকথ একটি তামার তার আয়তকার বাঁকিয়ে যার দৈর্ঘ্য 18 সেমি এবং 15 সেমি। তাহলে একটা তামার তার নিয়েছিল, যে দৈর্ঘ্য আর প্রস্থটা আমরা জানি। এরপর কি করা হয়েছে, ওই তামার তারটাকে নিয়েছে একটা বৃত্তকার গোল বানিয়েছে, একটা বৃত্ত বানিয়েছে। ওই বৃত্তের ব্যাসার্ধ কত হবে তোমাকে বার করতে দিয়েছে। সবসময় মনে রাখবে যেহেতু তারটা একই রয়েছে, সেক্ষেত্রে দুজনের পরিসীমাটা সেম, মানে এর পরিসীমা আর দুজনের পরিসীমা। আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেটাকে আমরা পরিসীমা বলি, বৃত্তর ক্ষেত্রে সেটাকে আমরা পরিধি বলি। দুজনের পরিধি বা পরিসীমা সেম। কেন? কারণ তারটার দৈর্ঘ্য যেহেতু একই তার আছে, একই তারের দৈর্ঘ্য দিয়ে যখন একটা বর্গাকার বানাচ্ছি, ওই তারটা দিয়েই তো আবার আমরা বৃত্ত বানাচ্ছি। ওইখানে দুটো তারের কি পরিসীমা বা পরিধি সেম। যখন আমরা একই তার নিয়ে কাজ করব তখন দুজনের পরিধি বা পরিসীমা সেম হবে। এখন আমার বৃত্তের কোনো ইনফরমেশান দেয়নি, আয়তক্ষেত্রে ইনফরমেশনটা কী দিয়েছে, দৈর্ঘ্য আর প্রস্থটা এখানে বলে দিয়েছে। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে তাই আমি আয়তক্ষেত্রের পরিসীমাটা এখান থেকে বার করে নিই। অতএব আয়তক্ষেত্রটির পরিসীমা, অতএব আয়তক্ষেত্রটির পরিসীমা সূত্র কি আমরা জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 ইন্টু দৈর্ঘ্য এখানে কত 18 প্লাস প্রস্থ এখানে 15 সমান 2 ইন্টু
8 5 13 3 হাতে 1 সমান 66 মিটার। তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা কত পেলাম? 66। এটার পরিধি যদি 66, পরিসীমা যদি 66 হয়, এর পরিধিটাও 66, এর পরিধিটাও 66। তাহলে আমরা বৃত্তকার মাঠটার ব্যাসার্ধ যদি না জানা থাকে তাহলে পরিধি বার করতে পারবো না। আমাকে যদি ব্যাসার্ধটা চেয়েছে তাহলে ধরে নিচ্ছি, আমি ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান আর মিটার, ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান আর মিটার। অতএব বৃত্তটির পরিধি সমান কত হবে? 2 পাই আর মিটার। আবার দেখো ওই বৃত্তটার পরিধি যা হবে এই আয়তক্ষেত্রের পরিসীমাও তাই হবে, তাহলে শর্তের দুটো সমান। অতএব শর্তে 2 পাই আর সমান 66, শর্তে 2 পাই আর সমান কত পেলাম আমরা? 66। এখান থেকে আমরা বার করি, বা 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান 66, বা আর সমান কত হবে? 66 ইন্টু, এগুলো সব ওপারে গেলে উল্টে যাবে, হাফ 2টা হয়ে গেলো 1-এর 2, 22/7টা কত হয়ে গেল? 7-এর 22। মনে রাখবে এপার থেকে ওপারে গেলে উল্টে যাবে ভগ্নাংশগুলো। কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে কত? 33, 11 দিয়ে কাটছি, 3 11 33, 11 2 22, বা আর সমান কত হলো? 3 7 21/2, বা আর ইকুয়াল টু 21কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10.5। অতএব কী চেয়েছিল আমার উত্তরে? আমাকে চেয়েছিল বৃত্তাকার তারটির ব্যাসার্ধ। অতএব বৃত্তাকার তারটির ব্যাসার্ধ সমান 10.5 মিটার। ঠিক আছে, মনে রাখবে একই তার দিয়ে যদি দুটো বস্তু তৈরি করি তাদের পরিসীমা বা পরিধি সবসময় এক। নেক্সট 7 অঙ্কটা কী বলছে? একটি চাকার পরিধি ও ব্যাসের অন্তর 75 সেমি হলে চাকাটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে ব্যাসার্ধটা প্রথম ধরে নিই। অতএব একটা চাকা আছে, তার ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমি আর। অতএব চাকাটির, চাকা বলেছিল তো, চাকাটির ব্যাসার্ধ সমান আর সেমি। যেহেতু এককটা এখানে সেমি আছে, যে একক থাকবে সেই একক ধরবে। অতএব চাকাটির পরিধি সমান সূত্র কি? 2 পাই আর যদি ব্যাসার্ধ আর হয়। অতএব চাকাটির ব্যাসটা কত হবে? ব্যাস সমান কি? ব্যাসার্ধের দ্বিগুণ মানে 2r। এবার তোমার কি বলেছে? 75টা কি? পরিধি এবং ব্যাসার্ধের অন্তর। তাহলে শর্তে লিখতে পারি না? শর্তে 2 পাই আর মানে পরিধি, অন্তর মানে বিয়োগফল, বা -2r মানে পরিধি আর ব্যাসের বিয়োগফলটা কত? 75। এখান থেকে আমরা আর এর মানটা বার করে নিতে পারি, বা 2 ইন্টু 22/7 ইন্টু আর মাইনাস 2r ইকুয়াল টু 75, বা গুণ করলে কত হচ্ছে? 44 r/7 মাইনাস 2r সমান 75, বা 7 লসাগু 44 আর মাইনাস 7 দুগুণে 14r সমান 75, বা বিয়োগ করলে কত হচ্ছে? 30 r/7 সমান 75, বা আর সমান, বা 30 আর সমান 7 এপারে গুণ ছিল, ওপারে ভাগ ছিল, ওপারে গিয়ে গুণ হয়ে গেল, বা আর সমান 75 ইন্টু 7/30। কাটাকাটি করছি, 15 দুগুণে 30, 5 15 75, বা আর সমান 35/2। আমার উত্তরে কী চেয়েছে ওখানে? মাঠটির চাকাটির ব্যাসার্ধ, বা আর সমান 35/2 মানে 17.5। অতএব চাকাটির ব্যাসার্ধ সমান 17.5 মিটার। সরি মিটার না, সেমি, যেহেতু একক ছিল সেমি, 17.5 সেমি। এবার আমরা 8-এর দাগের অঙ্কটা দেখি কী বলছে। 56 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্রাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতাটি শুরু করে, এবং পূজা যখন 10 পাকে ঘুরে প্রতিযোগিতাটি শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে।
প্রতিযোগিতাটি কত মিটারের ছিল আর পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে। তাহলে দেখো, এই যে বৃত্তাকার ট্র্যাকে দুজন ছুটছিল এবং সেই বৃত্তাকার ট্র্যাকের ব্যাসার্ধটা ব্যাস বলে দিয়েছে 56, তাহলে ব্যাসার্ধ কত হবে? 56কে অর্ধেক করলে 28 মিটার হবে। এবার এই বৃত্তাকার পথটা যদি আমরা কপাকের ছিল, পূজা 10 পাক ঘোরার পরে প্রতিযোগিতাটা শেষ হয়েছে। পূজা ঘুরেছে কত? 10 পাক। আবার আমরা জানি একটা বৃত্তাকার পথ 1 পাক ঘুরলে কতটা পথ অতিক্রম করে? ওর পরিধি। তাহলে আমরা পরিধিটা প্রথম বার করে নেব। তাকে 10 দিয়ে গুণ করলে কি থাকবে না, মোট প্রতিযোগিতাটি কত মিটারে ছিল। এবার জাকির পূজাকে কপাকে পরাজিত করেছে, 1 পাকে পরাজিত করেছে। তাহলে 1 পাকের দৈর্ঘ্য যেটাই হবে সেটাই হচ্ছে কি জাকির পূজাটাকে তত মিটারেই পূজা জাকিরকে তত মিটারেই পরাজিত করবে। তাহলে আগে আমরা পরিধিটা বার করে নিই। অতএব বৃত্তাকার ট্র্যাকটির ব্যাস বলেছে, ব্যাস সমান 56 মিটার। অতএব বৃত্তাকার ট্র্যাকটির ব্যাসার্ধ সমান 56/2 মিটার সমান 28 মিটার। তাহলে আমরা ব্যাসার্ধটা পেয়ে গেলাম, পরিধি পেয়ে যাব। অতএব বৃত্তাকার ট্র্যাকটির পরিধি সমান সূত্র কি? 2πr মিটার। বসিয়ে দিই মানটা, 2 × পায়ের মান 22/7, আর এর মান কত? 28 এখানে, কারণ ব্যাসার্ধ কত পেয়েছিলাম? 28 পেয়েছিলাম। তাহলে সমান কত হবে? 4 × 7 = 28, গুণ করলে কত হচ্ছে কি? 8 8 2 176 মিটার। তাহলে 1 পাক যদি বৃত্তাকার পথটা ঘটে তাহলে কতটা পথ অতিক্রম করছে? 176 মিটার পথ অতিক্রম করছে। আর পূজা কপাক ঘুরে প্রতিযোগিতা শেষ করেছে? 10 পাক ঘুরে। তাহলে মোট প্রতিযোগিতার পরিমাপটা না কত মিটারের প্রতিযোগিতা ছিল? তাহলে অতএব প্রথম প্রশ্নটা কী চেয়েছে তোমাকে? যে প্রতিযোগিতাটি কত মিটারে ছিল। অতএব কী চেয়েছে জানো? প্রতিযোগিতাটি ছিল সমান 176 × 10 মিটার সমান 160 মিটার। তাহলে মোট প্রতিযোগিতা ছিল 176 মিটারের। এবার জাকির পূজাকে কত পাকে পরাজিত করে? 1 পাকে। আবার 1 পাক মানে আমরা জানি কত মিটার পথ? 176 মিটার পথ। অতএব শেষের উত্তরটা কী চেয়েছে না, পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করে। অতএব পূজা জাকিরকে 1 পাক পূজা জাকিরকে 1 পাক অর্থাৎ 176 মিটারে পরাজিত করে। হয়ে গেল। তাহলে দুটো উত্তর, একটা 176 আর একটা হচ্ছে গিয়ে 1760। নেক্সট অঙ্কটা হচ্ছে গিয়ে 9 অঙ্ক। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং ভালো অঙ্ক। বলছে আমাদের পাড়ার একটি পাতকুয়ার পরিধি 440 মিটার এবং সেই পাতকুয়ার চারপাশে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমেত পাতকুয়াটির পরিধি 616 মিটার হয় তবে পাড়টি কত মিটার চওড়া সেটা চেয়েছে। ধরো এই সেই তোমার পাতকুয়াটা, এর চারপাশে একটা কী দিয়েছো তুমি? পাথর দিয়ে, মানে সমান পরিসরে, মানে সমান দৈর্ঘ্যের পরিসরে কী করেছো তুমি? একটা ইট দিয়ে গাঁথনি করে দিয়েছো। তাহলে বলছে এইটা কত মিটারের চওড়া। এই চওড়াটা কি সব দিয়ে কিন্তু সেম, কত মিটারের চওড়া সেটা বার করছে। এটা খুব সহজভাবে করা যায়। আর কি বলে দিচ্ছে তোমাকে? ধরে নিচ্ছি আমি পাতকুয়াটার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর এবং পাতকুয়া সহ, মানে পাথরের বেড়া সহ পাতকুয়াটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। দেখো দুটোই কিন্তু এখানে বেড়াটাও একটা বৃত্তের মতো লাগছে এবং এটাও একটা বৃত্তের মতো লাগছে। তাহলে ধরছি আমি কি না, শুধু পাতকুয়াটার ব্যাসার্ধ স্মল আর এবং পাতকুয়া মানে বেড় সহ পাতকুয়াটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে তোমরা বলো তো পাতকুয়াটা কতটা চড়া, এইটা কী করে পাবো? এই টোটালটা হচ্ছে কি ক্যাপিটাল আর এইটুকুনি হচ্ছে কি স্মল আর। টোটালটা ক্যাপিটাল, এইটুকুনি কত? স্মল আর। তাহলে এইটুকুনি দৈর্ঘ্যটা কী করে পাবো? এটা মানে আমরা পাচ্ছি না ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, অর্থাৎ টোটালটা থেকে যদি এইটুকুনি বিয়োগ, এটা যা হবে এটা তাই হবে তো, একই বৃত্তের ব্যাসার্ধ সমান তো, এটার মান যা হবে এটার মানও তাই হবে। তাহলে টোটালটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এটা পেয়ে যাবো, সেটাই হবে আমার অ্যান্সারটা। অর্থাৎ এইটাই হচ্ছে পাতকুয়াটার চওড়া। আর কী বলে দিয়েছে? পুরো পরিধিটা বলে দিয়েছে আর এই পরিধিটা বলে দিয়েছে। তাহলে আমরা ধরে নিই, অঙ্কটা প্রথম করার আগে কিছু ধরে নিতে হবে। সেই ধরাগুলো কী হবে? ধরি পাতকুয়াটির ব্যাসার্ধ হচ্ছে স্মল আর মিটার, এখানে ধরি
ধরি কী বলেছিল দেখুন, পাতকুয়োটির ব্যাসার্ধ সমান স্মল আর সেমি। তাহলে অতএব পাতকুয়াটির পরিধি কী হবে, সমান কত, 2 পাই স্মল আর সেমি। আবার দেখো পরিধিটা বলে দিয়েছে না, সূত্র দিয়েও তুমি পরিধি বার করতে পারলে, আবার তোমার পরিধিটা বলে দিতে শর্তে 2 পাই আর সমান 440 হলো, বা 2 ইন্টু 22/7 ইন্টু আর 440, বা আর সমান 440 ইন্টু হাফ ইন্টু 7/22, 22 দুগুণে 44, 10 দুগুণে 20, বা আর সমান কত হলো 70। আটটা কত পেলাম আমরা, 70। তাহলে এইটুকুনি কত পেলাম, 70। এবার আমরা ধরছি, আর এটা কি ধরবো না, যে পাথরের বেদ সমেত পাতকুয়াটির, অর্থাৎ বেদ সমেত পাতকুয়াটির ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর সেমি। অতএব পরিধি সমান কী হবে, 2 পাই ক্যাপিটাল আর সেমি। আবার এটা বলে দিয়েছে না, তাহলে শর্তে 2 পাই ক্যাপিটাল আর সমান আমার কত হচ্ছে এখানে, 2 পাই ক্যাপিটাল আর সমান 616, বা 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান 616, বা ক্যাপিটাল আর সমান 616 ইন্টু হাফ ইন্টু 7/22, বা ক্যাপিটাল আর সমান 22 হচ্ছে 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 5 11 55, 6 11 66, 2 দিয়ে কাটলে 28, 2 দিয়ে কাটলে 14, বা আর সমান 4 7 28 8, হাতে 2, 7 × 7 8 9, তাই তো, 4 7 28 হাতে 2, 7 × 7 এত সেমি। তাহলে দেখো তো এবারে তাহলে কত হবে, অতএব কী চেয়েছিল না, পাথরের পাড় কত চওড়া, অতএব পাথরের পাড়টি চওড়া সমান 98 মাইনাস 70, ক্যাপিটাল মাইনাস স্মল আর সমান কত হচ্ছে 8 28 সেমি। এই অঙ্কের ক্যালকুলেশনটা আরেকটাভাবেও করা যায়, তোমরা এইভাবে দেখে নাও, পরে আরেকটা নিয়ম আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে কি, এই অঙ্কের ক্যালকুলেশনটা আরেকটাভাবেও করা যায়। এখানে ধরে নিতে হবে, ধরি এখানে দুটোই ধরে নাও, যে ধরি পাতকুয়াটির ব্যাসার্ধ 8 সেমি এবং পাড়সহ বেদসহ পাতকুয়াটির ব্যাসার্ধ, বেদ সহ পাতকুয়োটির ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর সেমি। অতএব শর্তে এই শর্তটা কী করবো, দুটো পরিধি বিয়োগ করব। তাহলে 2 পাই ক্যাপিটাল আর মাইনাস 2 পাই স্মল আর সমান 616 মাইনাস 440। এখান থেকে 2 পাইটা কমন নিয়ে নাও, আর মাইনাস আর সমান এটা বিয়োগ করে দাও, 6 4 আছে কয় দাও 11, 7 হাতে 1 5 1, বা 2 ইন্টু 22/7 ইন্টু আর মাইনাস আর 176, বা আর মাইনাস আর সমান 176 ইন্টু 1/2 ইন্টু 7/22। কাটাকাটি করো, 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 11 1 11 6 11 66, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, বা আর মাইনাস আর সমান 28। আবার আমার আর মাইনাস 8টাই তো দরকার ছিল, হয়ে গেল। অতএব পাড়টি চওড়া, অতএব পাথরের পাড়টি 28 সেমি চওড়া। কেউ পারলে এখানে একবার লিখে নেবে একটু, কি ওই ব্যাসার্ধ দুটো আলাদা করে লিখেও নিতে পারো, যে ধরি একবার ব্যাসার্ধ কত 2 পাই আর, একবার 2 পাই ক্যাপিটাল, তারপরেই ক্যালকুলেশনটা করলেও হবে। এইভাবে করলেও হবে, আগেরটা ভাবে করলেও অঙ্কটা হবে।